দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি নিয়ে অবস্থান করছে ময়মনসিংহের ত্রিশালের দেওয়ানি বাড়িতে। আমার পাশে আছেন খোকন ভাই। খোকন ভাইকে বিশেষ করে আড়তদাররা, বাংলাদেশের সকল আড়তদাররা কিন্তু এক নামে চেনেন, কারণ খোকন ভাইয়ের পাঙ্গাস মাছ মানেই গুণগত মানের সেরা। দর্শক আমাদের খুব ইচ্ছে ছিল খোকন ভাইয়ের এই পাঙ্গাস মাছগুলো যে পেছনে দেখতে পাচ্ছেন পুকুর, সেখান থেকে টেনে টেনে ধরে আপনাদেরকে দেখাবো, কিন্তু কি আর করার, দেখতেই পাচ্ছেন বৈরী পরিবেশ এবং প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টি কিন্তু জানান দিচ্ছে যে গরমটা শেষ হচ্ছে, শীতের শুরু হচ্ছে। তো এই বৈরী পরিবেশে আমরা আসলে মাছগুলো আপনাকে দেখাতে পারছি না। তবে দর্শক, আমরা খোকন ভাইয়ের যে উদ্যোক্তা হওয়ার গল্পটা এবং এই যে 150 বিঘার বিভিন্ন ধরনের কৃষি প্রজেক্টের যে গল্পটা, সেটা কিন্তু তুলে ধরবো। দর্শক, খুব ছোটবেলায় খোকন ভাই কিন্তু শুরু করেন কৃষি প্রজেক্ট, অর্থাৎ ময়মনসিংহের পাঙ্গাস মাছ মানেই গুণগত মানের সেরা। আপনারা জানেন পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে লাভ হওয়াতে তিনি কিন্তু আস্তে আস্তে তার ব্যবসা বর্ধন করেন এবং সেই সাথে সাথে তিনি মুরগির খামার, গরুর খামার, আরও নানান ধরনের প্রজেক্ট করেন। দর্শক, কি আছে খোকন ভাইয়ের খামারে সেটা কিন্তু তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আগে স্প্রেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজে ফার্ম। খোকন ভাই, প্রচুর বৃষ্টি, সেই শখটা তো পূরণ হলো না। এই যে আড়তদাররা যে আপনাকে এক নামে চেনে খোকন ভাইয়ের পাঙ্গাস মাছ, সেটা তো তুলে ধরার স্বাদটা পূরণ হলো না, কিন্তু গল্পটা তো শুনতে চাই। কিভাবে শুরু হলো পাঙ্গাস মাছের এই গল্প? এইটা আমি আপনার এই 2003 সালে ছোট পরিসরে আমরা মাছ চাষ শুরু করি। এভাবে আস্তে আস্তে ক্রমভাবে আমরা ব্যবসাটা অতটুকু বিস্তার লাভ করছি আর কি। ক্যামেরার উপরে বলছিলেন যে খুব ছোট বয়সে 17-18 বছর বয়সে আপনি পাঙ্গাস মাছের চাষ শুরু করেন। এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছিলেন? এটা আমাদের 30 সাল আসলে ব্যবসাটা অনেক আগে থেকে গড়ে উঠছিল, তখন আমরা দেখা দেখি আর কি এই ব্যবসাটা শুরু করি। এভাবেই আমরা এই ব্যবসা পর্যায়ক্রমে বৃদ্ধি করছি আর কি। আপনি কার কাছ থেকে দেখলেন প্রথমে? আমাদের বিভিন্ন বন্ধুরা ব্যবসা করে, তখন ওইভাবে দেখে এই ব্যবসাটা রানিং করি আর কি আমরা। তখন তো কোনো প্রশিক্ষণ ছিল না, কিভাবে কি করবেন জানতেন না, তখন ভুলটুল হয়েছিল কোনো? না, তেমন ভুল হয় না। আমরা এই বিভিন্ন বাজার থেকে আমরা কাঁচামাল সংগ্রহ করিয়া তখন আমাদের ছোট চাতাল ছিল, ওইখানে আমরা খাবার বানাইয়া মাছকে খাবার দিতাম। এখন পর্যায়ক্রমে দেখা যেতেছে আমাদের ছোট একটু মিল আছে, ওইখান থেকে আমরা খাবার বানাইয়া আমরা মাছের খাবার দিই। যখন প্রথম শুরু করেন তখন তো নিশ্চয়ই এই যে 150 বিঘা, এখন খালি মাছের ঘের কতখানি? তখন পরে তো 5 বিঘা বা 10 বিঘা জমিন সংস্কার করে পুকুর খুঁদিয়া তখন এভাবে আমরা মাছ ছাড়ি আর কি পুকুরে। এভাবে আমরা মাছ চাষের প্রতি কিছু লাভ হইলো। লাভ হওয়ার পরে পর্যায়ক্রমে এই একটার পর একটা পুকুর আমরা বৃদ্ধি করার পরে দেখা যেতে বিশাল বড় নিয়ে আমরা করছি আর কি, পুকুর করছি। পুকুর করে এভাবে ব্যবসা আমরা পরিচালনা করতেছি। আচ্ছা, এখন কতখানি বিঘা আছে, অর্থাৎ আপনার খালি মাছের ঘেরে? মাছের ঘেরে প্রায় 150 একর মতন, 10 বিঘার মতন এই জমি আছে আর কি আমার, ওখানে মাছ চাষ করি। শুধু মাছের জন্যই 150 বিঘা? তাহলে তো আমি একটু ইনফরমেশন প্রথমে ভুল বলেছি। তাহলে মুরগির খামার মিলিয়ে বা আপনার যে গরুর খামারও আছে, আবার ফিড মিল আছে, সব মিলিয়ে আপনার কৃষি প্রজেক্ট কত বিঘার? 160-70 বিঘা। ওগুলি তো আর জায়গা কম লাগে, ওগুলি পোলট্রি সেক্টর বা মিল বা গরুর ফার্ম যেখানে করছি এগুলি তো জায়গা কম, 10 বিঘার মতন ওখানে হবে। আচ্ছা ভাই, আপনি যেহেতু অনেক বছর ধরে করছেন, কত সালে 2003 সালে শুরু করলেন, তাই? হ্যাঁ, 2003 সালে। আচ্ছা, এখন অবধি বহু বছর পেরিয়ে গেছে। পাঙ্গাস মাছ এমন একটা মাছ যেটা আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে অনেকের মধ্যে একটা চিন্তা আসে আসলে পাঙ্গাস মাছ কি একটু গন্ধ করবে কিনা, এই রকম বিভিন্ন ভুল ভ্রান্তি ধারণা থাকে। কিন্তু তো আপনার পাঙ্গাস মাছ নাকি পুরো বাংলাদেশের সেরা এবং পুরো বাংলাদেশে যায়, এই যে গুণগত মানটা কিভাবে রক্ষা করছেন, বা আপনার পাঙ্গাস মাছটা কেন সেরা? এটা আপনার আমাদের নিজস্ব মিল আছে, ওইখানে সিজনের সময় কুড়া, ডিউপি বা খোল এগুলো আমরা কিনে রাখি, বা সিজনাল যে সামুদ্রিক শুকটিটা ওইটা আমরা স্টক করে রেখে দিই। তখন সারা বছর আমরা ওই শুকটি দেয়া খাবারটা বানাই, তখন এই মাছটা আমাদের খাইতে সুস্বাদু লাগে। এই জন্যই আমাদের মাছের সারা দেশ বিখ্যাত চাহিদা বা সুনাম। এই মাছগুলো বাংলাদেশের কোথায় কোথায় যায়? এই মাছগুলো আমাদের যে বড় মাছটা হয় 2 কেজি বা 3 কেজি, এগুলি বরিশাল, ঢাকা, ফরিদপুর, এই বিভিন্ন দেশে হয়। আর যেগুলি আমাদের একটু ছোটো মাছ বিক্রি করি তখন এটা সিলেট বা ঢাকা বিভিন্ন জায়গা, এগুলি আমাদের আপনার বলতে এই যে হাউদে বেশি ওরা পরে সারা বাংলাদেশে ওই সাপ্লাই দিই আর কি। আচ্ছা, যেহেতু ময়মনসিংহের পাঙ্গাস মাছ সবাই বলে যে সেরা, সেক্ষেত্রে আপনারা কি অন্যান্য জেলার তুলনায় একটু দাম ভালো পাচ্ছেন এরকম কিছু? হ্যাঁ, আমরা একটু না ভালো পাচ্ছি, কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের এই কাঁচামাল দেওয়া সুন্দরভাবে আমরা খাবারটা বানাই। মানে আগে যেগুলি মিটবন ছিল বা বিভিন্ন
এই যে আমরা যে কথা বলতেছেন যে মাছ গন্ধ করে, এগুলি আমরা ব্যবহার করি না। আমরা প্রাকৃতিক ন্যাচারাল যে খাবারগুলো এগুলি কালেকশন করে আমরা খাবার বানিয়ে মাছকে খাওয়াই, এই জন্য আমাদের মাছ এত সুস্বাদু। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি প্রতিদিনই মাছ তুলছেন নাকি একটা গ্যাপে গ্যাপে না, তুলছেন? একটা গ্যাপে গ্যাপে তুলি। এই মাসের মধ্যে দেখা যাইতেছে 5 দিন বা 7 দিন এরকম গ্যাপ দিয়ে মাছ বিক্রি করি। আচ্ছা, আপনি তো মিশ্র পদ্ধতিতে চাষ করছেন না? মিশ্রণা, এর সাথে কিছু শিং মাগুর থাকে, তেলাপিয়া থাকে। অন্যান্য মাছ চাষের তুলনায় পাঙ্গাস মাছ চাষে বেশি লাভবান হওয়া যায়, হ্যাঁ, এটার 3টা কারণ যদি আপনি আমাকে বলতেন। এটা মানে অল্প সময় লাগে, সর্বোচ্চ আপনার 1 বছর থেকে 14 মাস সময় লাগে, তখন এই মাছটা দেখা যাইতেছে যে আপনার 2 কেজি ওজন হয়ে যাইতেছে। এই জন্য দেখা যাইতেছে আমরা অতি দ্রুত বাজারজাত করতে পারি, এই জন্যই আর কি আমাদের এই পাঙ্গাস মাছ চাষ করা। আর চাহিদা বাজারে? বাজারে সারা বাংলাদেশে এটা চাহিদা আছে। আর প্রতি সপ্তাহে কত টন করে আপনারা তুলতে পারছেন? প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে আমরা 30 টন 40 টন মাছ আমরা তুলতে পারি। টন প্রতি কত টাকা দিয়ে সেল করেন আপনারা? পাইকারি তো বিক্রি করেন? আমরা টন প্রতি দেখা যাইতেছে যে আপনার যদি দেখা যাইতেছে যে 20টা মণ হয়, তাহলে দেখা যাইতেছে এখন বর্তমান বাজার মূল্য আছে 35 টাকা কেজি, 135 টাকা কেজি। আর যদি দেখা যাইতেছে যে আপনার মাছটা কেজি বা 30টা 35টা মণ হয়, তখন এটা দেখা যাইতেছে যে আপনি 125 টাকা কেজি। তার মানে 125 থেকে 135 টাকা যদি কেজি হয়, তাহলে টন প্রতি আসলে বেশ ভালো একটা লাভ কিন্তু চলে আসে, তাই তো? হয়, মোটামুটি হয় আর কি। আমাদের এই লেবার আছে, জমি ভাড়া আছে বা বিভিন্ন খরচ আছে, এগুলো মিলে আর কোনো রকম চলে আর কি, আমাদের সংসার চলে এভাবে। আচ্ছা, চমৎকার। আপনার গরুর খামার আছে, গরুর খামারে কি পরিমাণ গরু আছে? 20-30টা গরু। এটা আসলে শখের বরে করা আর কি, তেমন একটা বাণিজ্যিক না, এভাবে করছি আর কি। আর আমি জানি যে মুরগির খামার আছে, যেখানে হ্যাঁ, আপনি জি। কি করছেন, মানে লেয়ার নাকি? হ্যাঁ, লেয়ার মুরগি করছি আমরা। কতগুলো আছে? এই 17-18 হাজার মতন। তাহলে তো মুরগির খামার থেকেও আপনার অনেকখানি ডিম আসে। হ্যাঁ, ডিম আসে। বাহ, চমৎকার। আচ্ছা, একটা যদি পরিমাপক বলি বা একটা ধারণা যদি আমাকে দেন যে ঠিক কি পরিমাণ মাছ আপনি মাসে সংগ্রহ করেন বা বিক্রি করেন, এবং কি পরিমাণ মুরগির ডিম আসলে সংগ্রহ করে বিক্রি করেন, এরকম কোনো আনুমানিক পরিমাপ আছে? হ্যাঁ, এটা সপ্তাহে 30-40 টন বা 50 টন মাছ বিক্রি করি আমরা। সেটা মাসে যদি ধরি? মাসে ধরেন না, দেখা যাইতেছে যে 1-150 টন হবে আর কি। 150 টন মাছ মাসে। হ্যাঁ। আর মুরগির ডিমের ক্ষেত্রে? মুরগির ডিম দেখা যাইতেছে আপনার 12,000-13,000 আসে আর কি। আচ্ছা, তাহলে সেটাকে মাসে ক্যালকুলেট করলে কিন্তু আসলে বিশাল বড় একটা প্রজেক্ট, তাই ব্যবসাটাও অনেক বড়, কিন্তু এখানে আবার খরচও আছে। হ্যাঁ। খরচগুলো কোন কোন খাতে? এই বিদ্যুৎ বিল, লেবার আছে, আমাদের এই কিছু জমি আছে, এগুলি ভাড়া নেওয়া, এগুলি মিলে চলে আর কি আমাদের কোনো রকম। আচ্ছা, এলাকার লোক যারা কাজ কাম করে এগুলি নিয়ে আর কি চলে আর কি কোনো রকম। কতজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে? 45 জন লোক কাজ করে আর কি। আচ্ছা, আপনার আন্ডারে কাজ করছে? হ্যাঁ, জি। বাহ, চমৎকার। আচ্ছা, আপনার এখানকার তো আপনার শুরুর গল্পটা শুনলাম। হ্যাঁ। আপনার মুরগির খামারে যে 17-18 হাজার লেয়ার মুরগি আছে, সেটা একটু ঘুরে দেখতে চাই, কিভাবে করেছেন দেখেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। জি, আমার নাম নজরুল ইসলাম। আমি খোকন ভাইয়ের এইখানে 4 মাস যাবত আছি। এই আমাদের ডিম, একটা জিনিসটা আপনার দেখাই, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। আমাদের ডিমের একটা ডিমের কালার দেখেন। এই ডিমটা মনে হয় ময়মনসিংহ বিভাগের মধ্যে এত সুন্দর ডিম হয়তো আপনারা পাবেন না, দ্বিতীয় হয়তো নাও পেতে পারেন। এটা বিশেষ করে এত সুন্দর হওয়ার কারণ, আমরা বিশেষ করে আমি এই সর্বক্ষণ এই যত মুরগি আছে সম্পূর্ণ পরিচালনা করে আমি, ছেলেমেয়েদের পরিচালনা করাই, খাবার এবং নিজে ফিডে রেশিও করি, এবং খাদ্য বানানোর সময় উপস্থিত থাকি, মেডিসিন নিজ হাতে দেই, এবং খাদ্য বানানোর শেষে মানে সবসময় টাটকা খাবার খাওয়ানোর চেষ্টা করি। যার জন্য বিশেষ সর্বমোট আমরা পরিচালনা আমাদের খুবই সুন্দর। এই পরিচালনা সুন্দর হওয়ার কারণেই আজকে আমাদের এই সফলতায় এত সুন্দর ডিম। 17 থেকে 18 হাজার লেয়ার মুরগি এখানেই আছে? না, এখানে না, এখানে আছে 3,000, ওইখানে 3,000, ওইখানে একটা 3,000, আর একটা ওইখানে 3,000, এইভাবে মিলে কয়টা শেড? এরকম সেট আছে 7টা সেটের মতো। 7টা শেডে 18 হাজার মুরগি, এবং সবগুলো কি একই বয়সের, অর্থাৎ
অল ইন অল আউট যেটা ব্যাপারটা, এটা কি এরকম থাকে? না না না, এটা পর্যায়ক্রমে আমাদের একটা রিজেক্ট হয়, তখন আরেকটা আমরা বাচ্চা মানে বুডিং এ দিই, তারপরে একটা রিজেক্ট বিক্রি করে বুডিং থেকে পরে ম্যাচিউর হইলে ঠুট কেটে আমরা তখন মুরগি এই এর মধ্যে তুলি, খাঁচার মধ্যে তুলি। আচ্ছা, আমরা যতটুকু জানি দর্শক, লেয়ার মুরগির ক্ষেত্রে সফলতা লাভের অন্যতম প্রক্রিয়াই হচ্ছে আপনার খাবারটা ভালো রাখতে হবে। তবে মুরগির ক্ষেত্রে আমরা শুনেছি অনেক খামারের কাছ থেকে যে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, কারণ অনেক কিছু দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু লেয়ার মুরগির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারটা, তো আপনার কোনো চ্যালেঞ্জ নেই এই ক্ষেত্রে? হ্যাঁ, চ্যালেঞ্জ আছে। কি খাবার? সবিনের দাম বেড়ে গেছে, ভুট্টার দাম বেড়েছে ইদানিং, এই যে অন্য বাহির থেকে যে সব মেডিসিন আছে এগুলিরও দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের খাবার কস্টিংটা অনেক বেড়ে গেছে। আচ্ছা। আর অন্যদিকে ডিমের বাজার আগে ছিল 10 টাকা 11 টাকা, এখন 9 টাকা 8.5 টাকা 9 টাকা আমাদের বিক্রি করতে হইতেছে, এই জন্য আমরা লসের মধ্যে আছি। লসে আছেন? হ্যাঁ, এখন লসে আছে। একটা ডিমের প্রতি আমি যদি জিজ্ঞেস করি, ধরেন এই ডিমটা আপনার উৎপাদন কষ্ট কত পড়ে আর বিক্রি করতে? হ্যাঁ, উৎপাদন খরচ 10 টাকা থেকে 10.5 টাকা উৎপাদন খরচ আছে। 10.5 টাকা উৎপাদন খরচ। আচ্ছা, আর বিক্রি এখন 8.5 টাকা বা 8 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, তাহলে প্রায় হচ্ছে 1.5 টাকা হচ্ছে আপনার। হ্যাঁ, 1.5 টাকা বা প্রায় 2 টাকার কাছাকাছি। 2 টাকার কাছাকাছি হচ্ছে আপনার লসে আছেন। হ্যাঁ, লসে আছে। তাহলে কিভাবে আসলে পরিচালনা করতেছেন? এখন ওই আমাদের অন্য সেক্টরই আছে, এইভাবে মিলাই আর কি আপাতত আমরা চালাই যেতেছি। যদি কোনো সময় বাজার বাড়ে তখন লাভ হবে। আপনি বলছেন যে মুরগির ডিমের দামও কমে গেছে, যে কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফলাফলটা বা যে টাকাটা সেটা উঠাতে পারছেন না। তো সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক এই বাজারে খাদ্য নিজে উৎপাদন করে অন্যান্য ভালো ভালো কোম্পানি যে ব্র্যান্ডরা আছে তাদের সাথে কি আপনি আসলে বাজারে যে চলমান খাবারগুলো আছে তাদের থেকে কি একটু কমে উৎপাদন করতে পারছেন খাদ্য? হ্যাঁ, 2 থেকে 3 টাকা ওদের সে উৎপাদন কম হয়, আমাদের মানে খাবারের কস্টিংটা কম পড়ে। আচ্ছা, এটা আমাদের মানে সুবিধা। আর দ্বিতীয়ত হলো যদি কোনো মেডিসিন জরুরি প্রয়োজন হয় তখন আমি খাবারে দিতে পারি। আচ্ছা, এটাই আমাদের মানে সুবিধা আর কি। আর রেডিমেডটা খাবার গেলে তো দেখা যাইতেছে যে কস্টিংটা বেশি পড়ে যায়। আর আমরা নিজে বানাইতেছি, নিজস্ব কাঁচামাল আমরা বালু বাজার থেকে যাচাই বাছাই করে বালু যে মালটা থাকে ওটাই আমরা কালেকশন করে তখন খাবার বানাই। আচ্ছা, রেডি ফিড থেকে তাহলে 2 থেকে 3 টাকা যদি কেজি প্রতি কম পড়ে, তার মানে তো অনেক টাকা আসলে কম পড়ে, কারণ খাদ্যটাই তো আসল। ঠিকভাবে যদি লেয়ার মুরগিকে খাবারটা না দেওয়া হয় এবং পরিমাপকটা, আমি একটু পরিমাপক সম্পর্কে জানতে চাই যে এখানে পরিমাপকটা যে দিচ্ছেন লেয়ার মুরগির ক্ষেত্রে যে অনেক প্রোটিন ফ্যাট এই পার্সেন্টেজগুলো ঠিক রাখতে হয়, আদর্শ পরিমাপক আছে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতেছেন? এটা আমাদেরকে ডাক্তাররা ল্যাব দিয়া পরীক্ষা করে একটা চার্ট দিছে, কত পার্সেন্ট ভুট্টা, কত পার্সেন্ট সয়াবিন, কত প্রোটিন, তারপরে দেখা যাইতেছে যে লাইসিন মিথানিন যা যা মেডিসিন যা লাগে সব আমার কালেকশন করি আমরা। আচ্ছা, এখানে যে ভুট্টার যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ঠিক আছে? মানে লেয়ার মুরগির ক্ষেত্রে বয়স ঠিক আছে, যে দানা কালো ছিল এগুলি খেয়ে ফেলাইছে, এখন যে লাস্টের এগুলি প্রোটিন আর পুরা এগুলি আছে আর কি লাস্টের সময় থেকে, এই জন্য আপনি বুঝতে পারতেছেন। চমৎকার। তো আপনি ওই চিন্তা থেকে আসলে কষ্ট কমানো এবং আদর্শ খাবারটা দেওয়ার জন্যই আসলে খাবারটা তৈরি করছেন। জি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাই, আমি দেখতে পাচ্ছি যে আপনার খামারে খুব চমৎকারভাবে খাঁচাগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে, যে একটা লেয়ার এখানে, একটা লেয়ার এখানে, একটা লেয়ার এখানে। কিন্তু ওই পাশেই যখন দেখলাম, এখানে তো 3000 মুরগি, হ্যাঁ 3000, ওই পাশটাই দেখলাম যে মাঝখানে সব খাঁচা খুলে ফেলছেন কেন? ওইটা আমি অর্ডার দিছিলাম চাইনা খাঁচা, তখন চাইনা খাঁচা দেখা যাইতেছে যে আমাদের দেশের জন্য উপযোগী না। তখন ভিতরের যে ইগুলি আছে ওটার উপরের মল বিষটা যা আছে ওটা মাঝখানে মুরগির শরীরে পড়ে যায়। তখন চিন্তাধারা নিলাম যে আসলে তো আমরা কন্ট্রোল সেট না, দেন করি মুরগিটা পাতলা করে দিই। তখন মাঝখানটা সরাইয়া লম্বা করে দিছি, ওটা তো 4টা করে দিছি, কিন্তু দিলেও মানে রূপবালাইটা যাতে কম হয় এই জন্যই পাতলা করে দিছি। আচ্ছা, তাহলে যারা হচ্ছে বানানো খাঁচা না, মানে নিজে না বানিয়ে রেডিমেড খাঁচা কেনে, তাদের ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় নাকি?
না আমরা তো মূলত এটার মাপ দেওয়ার পরে 72 ইঞ্চি খাঁচা না 54 ইঞ্চি খাঁচা, তখন যার যার রুচি অনুযায়ী তখন আমরা ওইভাবে খাঁচার অর্ডার দিই, ওটা দামের সাথে ডিস্টেন্স থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে আপনি খুব সুন্দর করে ড্রিঙ্কার রেখে দিচ্ছেন। হ্যাঁ। অনেকে বলে, আমি শুনেছি যে ড্রিঙ্কার না রেখে পানির পাত্র রাখলে নাকি মুরগি বেশি পানি খায় এবং পর্যাপ্ত পানি মুরগির জন্য দরকার। হ্যাঁ। কিন্তু ড্রিঙ্কার আর ওই পাত্র দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটা সুবিধা? আমাদের জন্য এই ড্রিঙ্কারই ভালো, কারণ আমরা তো ওই লোকজন দিয়ে কাজ করে অনেক সময় পানি ঠিক মতন দেয় না বা পানি ফালায় দেয়, খাবার নষ্ট করে হলা, তখন এই ড্রিঙ্কার দিয়ে দিছে পরিমাণ মতো ওষুধ বা পানি যতটুক লাগে ওইখান থেকে ওই ট্যাঙ্কি থেকে আসে, তখন ওইভাবে আমরা ঠিক মতন সব মুরগি পাইতে পারি। পানিগুলো পরিষ্কার করা যায়। আর পাইপ দিলে এখানটা পানি পড়ে যায়, এখানটা মুরগি খাবার পানি পায় না, এটাই আমাদের অসুবিধা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ড্রিঙ্কার, এই ড্রিঙ্কারে মুরগি যেটা করে ঠোকর দেয়, ঠোকর দিলে পরে এই যে পর্যাপ্ত এই যে পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন, তো মুরগি পর্যাপ্ত পরিমাণে পানি পায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এনাফ পরিমাণ আসলে পানি পড়ছে, যেটা মুরগির জন্য আসলে যথেষ্ট আমার মনে হয়। তার যখন পিপাসা লাগবে তখন সে ঠুট দিবে, তখন পিপাসা অনুযায়ী সে পানি অতটুকু খাবে। এতে পানির অপচয় কম হয়, জায়গাটা নোংরাও কম হয়। নোংরা কম হবে। আচ্ছা, এখানে ডিম দেখতে পাচ্ছি এবং এই ডিমটা ধরেন আপনার খুব ভালো লাগবে, কেন বলেন তো? ভালো লাগবে, ভালো লাগবে কারণ এটা মাত্র পারছে, গরম দেখা যাচ্ছে, তাই না? তো অনেক প্রথমে তো সকালে একদম ডিম পেড়ে রাখে, কয়টার সময় তোলেন? এটা 10টা, 10:30 বা 11টার সময় তুলে। আচ্ছা, তারপরে কি একটু পর পর পারতেই থাকে এরকম অনেক? না, এটা পরে আরেকবার সন্ধ্যাবেলা তুলে হলো বা দুপুরবেলা কিছু খাবার দেওয়ার সময়, বাকি যেটুকু থাকে খাবার বেলা দেওয়ার সময় তুলে হলো। এক এক দিনে মোট কতগুলো ডিম আসলে উঠান আপনি লেয়ার মুরগি থেকে? এটা 12,000, 13-14,000 এরকম হয় আর কি আমার। আচ্ছা আচ্ছা, 14,000 ডিম। এগুলো কি এখান থেকেই নিয়ে যায় আড়তদাররা? হ্যাঁ, এটা এখান থেকে নেই বা অনেক সময় আমাদের শহরে যদি চাহিদা থাকে ওইখানে আমরা পৌঁছাই দিই, আমার নিজস্ব গাড়ি আছে, ওইখানে আমরা পৌঁছাই দিই। আচ্ছা, ডিমের মানটা কি ভালো আছে কি বলবেন? হ্যাঁ, ভালো আছে, কোনো দাগ নাই, কালার ঠিক আছে। আচ্ছা, এইটার কি কোনো দাগটা কি কোনো খারাপ কিছু বা কোনো সমস্যা? না, এটা তো ওই সাদা দাগ থাকলে সমস্যা, সালমোনেল রোগ থাকে, কিন্তু আসলে সাদা দাগ না তো। আচ্ছা, সাদা দাগ থাকলে সমস্যা। আচ্ছা, দারুণ, ডিমের সাইজটা, আকারটা সবকিছুই ভালো দেখলাম। এখন বলেন যে আসলে সবকিছু মিলিয়ে মুরগির ক্ষেত্রে কি আসলে লাভবান হওয়া যায় কিনা? লাভবান হওয়া যায়, কিন্তু আসলে তো গত 1-2 বছর আমরা লাভ হয়েছিলাম, কিন্তু এখন এই বছর থেকে দেখা যাইতেছে যে তেমন একটা লাভ না আমরা। আচ্ছা, এবার আছে আমরা লাভ না, কিন্তু এখন এই যে বাজার ভালো থাকার কথা ছিল, কিন্তু বাজার 8 টাকা 8.5 টাকা ডিম বেচে আসলে লাভ হয় না। তবে যেহেতু শীতকাল আসছে, তো আপনার ডিমের প্রোডাকশনও ভালো হবে এবং মুরগির রোগবালাই কি কম না বেশি হয়? না, রোগবালাই এখন আবার তো নাই, কিন্তু শীতকালে বোঝা যাচ্ছে যদি ঠান্ডা লাগে বা বিভিন্ন রোগবালাই হয় তাহলে তো সমস্যাই হবে। আচ্ছা, যাক, আপনার জন্য অনেক শুভকামনা। আপনার খুব চমৎকার আসলে কৃষি প্রজেক্টগুলো আমরা দেখেছি, এবং একটা কথা না বললেই নয় যে আপনি একজন রুচিসম্মত খামারি, কারণ প্রত্যেকটা কৃষি প্রজেক্ট এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, বিশেষ করে আপনার ওইখানকার যে ঘেরের চারপাশটা সুন্দর করে গাছ দিয়ে কিন্তু আপনি সাজিয়ে রেখেছেন, এবং সবকিছুই কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আজকে আমরা প্রতিবেদন তুলে ধরলাম খোকন ভাইয়ের প্রজেক্ট, কৃষি প্রজেক্ট নিয়ে। তো কৃষি প্রজেক্টের মধ্যে একটা বিষয় কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি, যেটা হচ্ছে উনি কিন্তু সমন্বিত পদ্ধতিতে বা মিশ্র বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে। অর্থাৎ যদি মুরগির খামারে কিছুটা লসের সম্মুখীন হয়, সেটা দিয়ে কিন্তু মাছের খামার দিয়ে সেটা পুষিয়ে ফেলছে, না হলে গরুর খামার দিয়ে পুষিয়ে ফেলছে। এইভাবে মিশ্র পদ্ধতিতে যদি খামার তৈরি করা হয় তাহলে লসের সম্ভাবনা একদমই থাকে না, এবং খামারে টিকে থাকতেও কিন্তু সুবিধা হয়। দর্শক, আজকের মতো আমি সমিতি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।